যেগুলো হয়তো আমি বিয়ের আগে কখনোই করব ভাবিনি, সেগুলো সবই আজ আমায় করতে হয়। হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। না, প্রতিদিনের মতো আজকের দিনটা না, কেননা আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো। আর এটা আমাদের বাড়িতে প্রতি বছরই হয়ে আসছে, মানে 3 বছর আমার বিয়ে হয়েছে, 3 বছরই এটা হচ্ছে। সকালে সত্যনারায়ণ পুজো হয় আর সন্ধ্যাবেলায় হয় বাড়ির পুজো, মানে বড় ঠাকুরের পুজো। তো সকালে দেখো একদম 6টা 10-15 দিকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে ব্রাশ টাশ করে ঘর দোর ঝাঁট দিয়ে চলে এলাম। বাসি বাসনগুলো, মানে বাসনগুলো রাতে মেজে রেখেছিলাম, সেগুলো তুলে নিলাম। ওপরের বাসনগুলো ওপরে রেখে দিলাম, নিচের বাসনগুলো গুছিয়ে রাখলাম, আমি যাওয়ার সময় নিয়ে যাব। তারপর স্নান টান করে আপাতত নাইটিই পরলাম, শাড়িটা পরে পরবো, কারণ সংসারের অনেক যাবতীয় কাজ থাকে যেগুলো শাড়ি পরে আমি করতে পারবো না। আর সত্যি কথা বলতে কি, এই সকালবেলায় স্নান করার ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লাগে, একদম ফ্রেশ লাগে নিজেকে, মনটা খুব ভালো থাকে। যাই হোক, ছাদে মেলে দিয়ে এসেছি কয়েকটা জামা কাপড়, এসেই একটু চা খেয়ে নিলাম। আজ আর বিস্কুট খেলাম না, কেননা পুজো দেবো, আমিও ভেবেছি উপোস করেই থাকবো। তো চাটা খেয়ে নিয়েছি, খেয়ে সঙ্গে সঙ্গে চায়ের কাপটাও চলে গেলাম দেখো ধুতে। আমি নিচে তোমাদের ভিডিও খুব কমই শেয়ার করি, বাট আজকে প্রথমেই আমি নিচে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আর সেটা আবার এভাবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি। আজকে হবে মুগের ডাল কুমড়ো দিয়ে, আর হচ্ছে সকালবেলা ডালিয়া বসিয়েছি, ওদের 2 ভাইকে দিয়ে দেবো, আর মাম্মামও খেয়ে নেবে। এগুলো করতে করতেই কিন্তু মাম্মামের দুধ চলে এসেছিলো, যেটা আমি ছেঁকে নিলাম, গরম করে রাখবো, কারণ উঠেই দুধ খাবে। তারপর মিষ্টি কুমড়োগুলো ভাজা হবে, সেটাই আমি আর কি মাখিয়ে নিচ্ছিলাম। তা সকালবেলায় পুরোই রান্নার দায়িত্বটা ছিল আমার ওপরে, কেননা বাড়িতে বলতে গেলে আমি আর মা দুজনেই মানুষ আছি, আর কেউ নেই কাজ করার মতো। আর আমরা কোনো আত্মীয় স্বজনকেও বলিনি, কারণ পুজোটা পুরো ঘরোয়া। দেখো, রান্নাবান্না আমি মোটামুটি ম্যাক্সিমামটা কমপ্লিট করে ফেলেছি, এখন শুধু রয়েছে আলু পটলের তরকারি, সেটা এখন ফুটছে। দেখো, আমি কখনোই বিয়ের আগে ভাবতে পারিনি যে আমাকে এভাবে কলপারে বসে বসে বাসন মাজতে হবে, বাট এটা আমায় করতে হয়, আজকে না প্রতিদিনের একটা কাজ। সেগুলো করে চলে এলাম ওপরে। এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টা, তার মধ্যে আমার নিচের সব কাজ কমপ্লিট। এখন মাম্মামকে ফ্রেশ করাবো, দুধ খাওয়াবো, রেডি করাবো। তো উঠেই ওর সাথে আমি একটু খুনসুটি করে নিয়েছি, এখন ওকে একটু ব্রাশ করাবো। ব্রাশ মানে এখন তো ব্রাশ করতে শেখেনি, এভাবেই আর কি। দেখো, ওকে আমি বলছিলাম যে বিছানা ঝাড়বো, ঝাড়ুটা দাও, আর ও ঠিক না জানে যে কোথায় আমি ঝাড়ুটা রাখি, সেটা আমাকে দিয়েও দিল। ওকে একটু একটু করে আমি কাজ করাই, যে আমাকে এটা দাও ওটা দাও। ও কিন্তু সব কথা আমাদের শুনতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে কাজগুলোকে করতে। বিছানাটা ঝেড়ে নিয়ে মাম্মামকে দুধের বোতলটা মুখে দিয়ে ওকে শুয়ে দিলাম। ভাবলাম একটুও টাইম নষ্ট করা যাবে না, কারণ 10:30 11টার দিকে ঠাকুর মশাই আসবে। তো আমাদের ঘরটা ঝাড়টা দিয়ে আমি শাড়ি পরে নিয়েছি। দেখো, অনেকদিন পর সুতির ছাপা পরলাম, তাই আমার নিজেকে দেখতে বেশ ভালোই লাগছিল। আর আমার আর কি ছোট্টখাট্টো ওই আর কি সিঁদুর টিপ, এই আর কি আমার সাজ, একটু কাজল, এই। যেহেতু ঘরোয়া পুজো, তাই কাউকেই আমরা সেভাবে বলিনি, শুধুমাত্র এই সোনালিকেই বলেছি, কারণ ও আসলে অনেকটা হেল্প হয়। আর তো মাকে ও পুজোর কাজে অনেকটাই হেল্প করেছে, আলপনা দেওয়া, পুজোর জিনিসগুলো গুছিয়ে দেওয়া, এই আর কি। তো পুজো হয়ে গেল, আর এখন হচ্ছে সবাইকে শরবত টরবত করে সবাইকে দিলাম, আমিও খেলাম, কারণ আমারও শরীরটা একটু খারাপ ছিল, সকাল থেকে না খাওয়া ছিল। আর এবার হচ্ছে মাম্মামের খাওয়ানোর পালা। মাম্মামের অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গেছে আজকে খাওয়া, শুধু সকাল থেকে দুধ খেয়ে আছে। এবার ওকে খাওয়াবো, তারপর আর কি সবাইকে প্রসাদ দিতে আসবো, সবাইকে প্রসাদ দেবো। পুজো শেষ করে নিয়ে নিয়েছি প্রসাদ, এবার প্রসাদটা খেয়েই দেবো বাবাকে খেতে, কারণ 1:30 বেজে গেছে, বাবার 1:30টার সময় খিদে পেয়ে যায়। তো ওপরে এসে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নাইটি পরে এবার রিল্যাক্স লাগছে, এবার বাবাকে খেতে দিয়ে তারপর আমরা খাবো। চলো, আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।